দেবঋষি নারদকে প্রেরণ করেছি, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে উষা অনিরুদ্ধকে নিয়ে এই সভায় প্রবেশ করবে তারা। ভগ্নী, এদিকে এসো ভগ্নী। সুস্বাগতম সুস্বাগতম ইন্দ্রদেব। আহতস্মৈ আহতস্মৈ আহতস্মৈ। দেবাদিদেব, ইন্দ্রদেব আসন গ্রহণ করুন। দেবাদিদেব, নারদ দ্বারা শুনিয়াছি আজ নাকি পুনর্বার হইবে ইন্দ্র সবাই নৃত্য গীতির আয়োজন। ঠিকই শুনিয়াছেন দেবাদিদেব মহাদেব। আমার অগ্নি মর্ত হতে স্বর্গে এসেছে উষা অনিরুদ্ধের নৃত্যগীত শ্রবণ ও দর্শন করবার জন্যে, যার কারণে দেবর্ষি নারদকে দিয়ে আমি তাদের আনায়ন করতে পাঠিয়েছি। বড় খুশি হলাম। আমি স্বয়ং নটরাজ শ্রী নৃত্য গীত বড় ভালোবাসি। দেবাদিদেব, দেবঋষি নারদ, আমাদের বলবার আসন কোথায়? আসন গ্রহণ করুন দেবাদিদেব। দেবঋষি নারদ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছো। আমি যে তোমাকে পাঠিয়েছিলাম উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য, আসছি। তাহলে জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, ওই ওই জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। তব চরণে প্রণাম হই দেবরাজ। কল্যাণ হোক মোর সন্তান সমা উষা অনিরুদ্ধ। তব চরণে প্রণাম হই পশুপতি, তব চরণে প্রণাম হই মাতা। উষা অনিরুদ্ধ, দেবরাজ দেবঋষি নারদকে দিয়ে তোমাদের আমি সভায় আনয়ন করেছি। কেন? বিষয় তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো। দেবরাজ, আমরা একেবারে প্রথমবারে নৃত্যগীত করে গেছি। নৃত্যগীত করে শরীর বড়ই ক্লান্ত। আমি জানি উষা, আমি জানি ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তোমরা বিশ্রামীরত ছিলে। দেবরাজ, কিন্তু কি করবো বলো, আমার ভগ্নী পদ্মাবতী মর্ত হতে স্বর্গপুরীতে এসেছে তোমাদের নৃত্যগীত শ্রবণ ও দর্শন করবার জন্যে। দেখো দেখো, তোমাদের মুখে বলে চেয়ে আছে এই সবার প্রত্যেকটি দেবদেবী। তব চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি। কিন্তু দেবরাজ, আমরা কি ক্লান্ত শরীর নিয়ে এই ৩৩ কোটি দেবদেবতার মনকে মুখরিত করতে পারবো? উষা, আমার আশীর্বাদ তোমাদের শিরোধার্য হবে। পারবে আজিকার নৃত্যে প্রত্যেকে দেব দেবীকে আনন্দে মুখরিত করতে। বেশ দেবরাজ, শুরু করো। আপনার আশীর্বাদে মস্তকে নিয়ে আমরা শুরু করতে চলেছি এই নৃত্যগীত। দাঁড়াও অনিরুদ্ধ উষা, মা, মর্তধাম থেকে শুনেছি কিনা আমরা তোমরা নাকি এই দেবসেবার মাঝে প্রধান অপসরা অপসরী। হ্যাঁ মা। তাই আজকে দিনে তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই। মা, হ্যাঁ, বলো। প্রত্যেকদিন নৃত্য করো তোমরা এই খোলা মঞ্চের নিচে। আজকে নৃত্য কিন্তু বড় ভয়ঙ্কর হতে চলেছে। এ কি বলছো মা? হ্যাঁ, আমি কেটে দিব গন্ডি, গন্ডির মধ্যে থাকবে কাঁচা সরা, মস্ত হইতে থাকবে জলের ঘটি, হস্ত হইতে থাকবে তেলের মধ্যে কাদই কাদই করে নৃত্য করবে ওই গন্ডির ভিতরে। এক বিন্দু জল যেন জমিনে নাই পড়ে। হ্যাঁ, কি আমরা ক্লান্ত শরীর নিয়ে দেবসভার মাঝে এসেছি? এই ধরনের পরীক্ষা আমরা কোনোদিনও দেইনি মা। পারবে না মা গো, এই পরীক্ষা যদি অন্য কোনো দিন হতো আমরা কিছু বলতাম না। আজ ক্লান্ত শরীর নিয়ে কি করে এত বড় ভয়ঙ্কর পরীক্ষা দেব আমরা? মাউসা, পশুপতি, স্বয়ং নটরাজ শিব রাজ্যাদের সহায়, তাদের আবার নৃত্যগীতের ভয়। মা পদ্মা, বলো পিতা। তুমি এই উষা অনিরুদ্ধের সম্পর্কে ভালো জানো না মা। তুমি জানো না যে তারা নৃত্যগীতে কতটা পারদর্শী। তাই বুঝি? তুমি দেখে নিও, নিশ্চয়ই তারা নৃত্য করে তোমার মন জয় করবে। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে শুরু করো নৃত্য। বেশ, আজ যখন স্বয়ং নটরাজ আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা নৃত্যগীত করব। শুধু আমি একা নই উষা, তোমরা দ্বিতীয়বার নৃত্য করতে আসবে জেনে প্রতিটা দেব দেবী নিজ নিজ আসন গ্রহণ করে বসে আছে। সবাই শুধু তারা তোমাদের মুখপানে চেয়ে আছে। তাই তোমরা সবাকার আশীর্বাদ লইয়া মস্তকেতেই নৃত্য শুরু করো এই দেবীর শোভাতে। বেশ দেবরাজ, আমরা তাই করছি। চলো স্বামী, আমরা নৃত্যগীত শুরু করি।
ও গুরু মোর ঝুমুর নূপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, হাই মরি লাজে। রোমর ঝোমর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সারে গাম সানি সা সানি ধাপা মা রে সা, সারে গাম সানি সা সানি ধাপা মা রে সা, সা সা সানি রে রে ধাপা মা মা, সারে গাম সারে গাম সারে গাম। সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সমাজে। সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেব সমাজে। নিঠুর স্বামীর প্রাণ কালে হায়, নিঠুর স্বামীর প্রাণ কালে হায় মরি লাজে, হায় মরি লাজে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সারে গাম সানি সা সানি ধাপা মা রে সা, সারে গাম সানি সা সানি ধাপা মা রে সা, সা সা সানি নি নি ধাপা মা মা, সারে গাম পা সারে গাম পা সারে গাম। তেত্রিশ কোটি দেব দেবী তোমাদের মুখপানে চেয়ে আছে, আর তোমরা কিন্তু তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করে দিলে। শান্ত হও দেবরাজ, ওরা ইতিপূর্বেই নৃত্য করে নিজ কুটিরে ফিরে গেছে, আজ পুনর্বার নৃত্য। তাদের তো বিশ্রামের প্রয়োজন, তাই ক্লান্তিত অবস্থায় নৃত্যের ব্যাঘাত ঘটেছে, যার জন্য প্রথমবারের নেই তাদের ক্ষমা করা হোক। দেবরাজ, আপনি যেখানে মার্জনা করে দিয়েছেন আমার বলবার কিছু নেই। অনিরুদ্ধ, দেবরাজ, তোমরা নিজে কর্ণে শ্রবণ করলে তো দেবাদিদেব প্রথমবারের অপরাধ তোমাদের মার্জনা করে দিয়েছে, কিন্তু দেবরাজ, দ্বিতীয়বার যদি তোমাদের নৃত্যের তাল কেটে যায়, ভয়ঙ্কর অভিশাপ তোমাদের পেতে হবে। না দেবরাজ, শুরু করো। আমরা আমাদের মনপ্রাণ হৃদয় দিয়ে চেষ্টা করব, আমাদের এই যেন নিত্যগীতের তালে না ভঙ্গ হয়। তাহলে বিলম্বের কোনো প্রয়োজন নেই, এবার শুরু করো তোমাদের নৃত্যের ধ্বনি। দেবরাজ, ও তোমরা দেখো গয়াসিয়া, অনিউষা নৃত্য করে, দেব সভায় আসিয়া।
আসিয়া আমি উষা নৃত্য করে দেব সবাই আসিয়া দেব সবার দেব আইল সবে সারি সারি দেব সবার দেব আইল সবে ইন্দ্রপুরী সানিধ্য করে দেব সবাই আসিয়া সানিধ্য করে দেব সবাই আসিয়া তোমরা একে একে দুইবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করেছো কি তাহলে কি তোমাদের রূপ তারা ইন্দ্রদেব মহোদয়ের অনন্ত গুণ, তার মধ্যে সবচেয়ে একটি বড় গুণ হচ্ছে ক্ষমা। ক্ষমা করে দেওয়াই মহতের ধর্ম। তাই ধর্মকে রক্ষা করতেই দ্বিতীয়বারেও তাদের ক্ষমা করা হোক। জীব মাত্রাই ভুল হয়, তারাও তো জীব, তারা ভুল করেছে। অনিরুদ্ধ, দেবরাজ তোমরা একে একে দুইবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ করেছো। দেবরাজ বারবার দেবাদি দেব তোমাদের মার্জনা করেছে। তোমাদের তৃতীয়বারের সুযোগ দেওয়া হলো, আর তৃতীয়বারের নৃত্যের ধ্বনি যদি তাল কেটে যায় ভয়ঙ্কর অভিশাপ তোমাদের পেতে হবে। বেশ দেবরাজ, আমাদের মনোপ্রাণ হৃদয় দিয়ে চেষ্টা করবো এবারে যেন আমাদের নৃত্যগীতের তালে না ভঙ্গ হয়। কিন্তু উষা, দেবরাজ তোমরা তো প্রত্যেক ইন্দ্র সবাই নৃত্য করো, মহেশ্বর কোনোদিন তো তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয় না। তা সত্য, কিন্তু আজ কেন বারবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে আজ যাচ্ছে? কেন বারে নৃত্যগীতের তালে ভঙ্গ হয় জানে? কেন ঈশা? যখনই নৃত্যগীতে আছে আমরা মাত্র আর হয়ে উঠি, সেই সময় জানি না কোথা থেকে এক সর্পের ছায়া এসে যেন আমাদের গ্রাস করতে চাই। সর্প? আর সেই সর্পের দৃশ্য দেখে আমাদের নৃত্যগীতের তালে ভঙ্গ হয়ে গেছে। এই পবিত্র দেব সময় সর্প? হ্যাঁ মহেশ্বর, কিন্তু আমরা দেবতারা তো কেউ সর্পই দেখতে পাচ্ছি না। উষা, আমরা দেখেছি। কোথায় কোথায়? ও বুঝেছি, আজ আমার কন্যা পদ্মাবতী সর্পের জননী চিয়াস তোমাদের নৃত্য করতে দেখতে এসেছে বলে তুমি তুমি হয়তো আমার কন্যাকে তিরস্কার করছো। না মহেশ্বর, কি আপনারা ভুলে ধারণা, আমরা কখনো মাকে অপমান করতে চাইনি, কিন্তু যেটা সত্য আমরা তাই বলেছি, আমরা সত্যিই সর্পের ছায়া দেখেছি। তাহলে শোনো উষা, মহেশ্বর, আমরা দেবতারা সবাই তোমাদের চারিদিকে ঘিরে ঘিরে থাকবো, আর তোমরা তাদের মাঝে নৃত্য করবে। আমরাও দেখব এই পবিত্র ইন্দ্রলয়ের নৃত্যশালায় কি করে সর্প প্রবেশ করে। বেশ মহেশ্বর, তবে তাই হোক। চলো সবাই, আমরা শেষবারের মতো সুযোগ পেয়েছি, এই সুযোগ হেলায় না হারিয়ে চলো আমরা দেবসভার মাঝে নৃত্যগীত শুরু করি। ওই না সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর
উষাবতীরা। সুরধনের কিনারায় সোনার নগর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর উষাবতীরা। আমার সুন্দর উষাবতীরা, নাগরি গো সুন্দর উষাবতীরা। বাবা সাধারণ আমার সুন্দর উষাবতীরা, নাগরি গো সুন্দর উষাবতীরা। সুরধনের কিনারায় সোনার নগর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর উষাবতীরা। সুরধনের কিনারায় সোনার নগর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর এই জন্যই বুঝি আজ আমাদের সবাইকে ইন্দ্র সবাই আমন্ত্রণ করা হয়েছে। পূর্বে যদি জানতাম ইন্দ্র সবাই আনয়ন করে আমাদের অপমান করা হবে, আমরা কেউ এই ইন্দ্র সবাই উপস্থিত হতাম না। এই তোমার প্রধান নর্তকের অর্থ কি? তুমি না বড় গর্ব করে বলো যে উষা অন্যত্র নৃত্য গীতে বড় পারদর্শী। থাকবো না যে ইন্দ্র সবাই দেবতাদের অপমান হতে হয়, সেই ইন্দ্র সবাই আমরা কেউ থাকতে চাই না। চলো সবাই নিজ নিজ মহাদেব চলে যাবেন প্রভু। ওগো আচ্ছা আমার এই 33 কোটি দেবী দেবতা পরিত্যাগ করে চলে গেছে। সত্যি বলেছি চলো না দেবরাজের চরণ চরণ ধরে আমরা ক্ষমা চেয়ে নি। চলো না স্বামী। চলো সে চলো আর বিলম্ব করবো না, চলো। খবরদার তোমরা আমাকে স্পর্শ করবে না। দেবরাজ এখান থেকে সরে যাবো। এবার আমাদের ক্ষমা করে দিন। মনে করে দূর দূর করে ছাড়িয়ে দেবেন না দেবরাজ। ক্ষমা নেই তোমাদের। কি ভেবেছিলে তোমরা? সন্তান স্নেহে আমার এই বুকে আশ্রয় দিয়েছিলাম, সেই সুবাদে তোমরা তোমাদের অহংকারে মত্ত হয়ে আমাকে সভায় এভাবে করে অপমান করে। দেবরাজ তোমাদের শত ঠিক। এই কথা আপনি বলছেন? বেরিয়ে যাও আমার সভা থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। দেবরাজ আজ আমরা দেবসভার মাঝে নৃত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে এমন করে দুধ ধরে করে তাড়িয়ে দিচ্ছেন। ক্ষমা করে দিও আপনি না বলতেন দেবরাজ, উষা অনি তোমরা হচ্ছে আমার সন্তানের সমতুল্য। বলুন না দেবরাজ, প্রথম সন্তান মা বাবার বুকে পিঠে লাথি মারে, তাই বলে কি মা বাবা সন্তানকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়? কেমন পিতা আপনি? চুপ করো তোমরা। সন্তান ভুল করেছে বলে সন্তানকে ক্ষমা করতে পারছেন না।
ক্ষমা করে দিন দেবরা। করে দিন দেবরা। আমি নিজের সন্তান ভেবে তোমাদের স্নেহ ভালোবাসা দিয়েছি, সেই সুযোগে আমাকে তোমরা অপমান করেছো। না, ছেড়ে দাও আমার। ও ছেড়ে আমার দাও, ক্ষমা করে ছেড়ে দাও। দিন। ছেড়ে দাও আমাকে। তুমি ঠিকই বলেছ। চলো তো চল, আর একটিবার হাত তো দেবরাজের রাঙা চরণে প্রণাম জানাই। চলো গো চল। হবে না স্বামী, হবে না। আজ আমরা অপরাধ করেছি বলে পিতার সমতুল্য দেবরাজ আজ পাষাণে পরিণত হয়ে গেছে। কথাই রয়েছে না, পাষাণে হাজারে মাথা ঠুকলেও সেই পাষাণ গলে না। চলো চলো আজ আমরা হাজারে চেষ্টা করলেও দেবরাজ আমাদের ক্ষমা করবে না স্বামী। দেবসভার মাঝে নৃত্যগীতের তালে ভঙ্গ করেছে তো, আজ আমরা নিমেষের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছি। আমাদের কোনো মূল্য নেই স্বামী, চলো না এই দেবসভার মাঝে আমাদের কোনো মূল্য নেই। যাও যাও যাও, তোমরা এই মুহূর্তে আমার সভা থেকে বেরিয়ে যাও। চলো স্বামী, আমার এই সভা থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। আমি তোমাদের চলো না। আমরা আর এই দেবসভার মাঝে থাকবো না স্বামী। চলো, আজ যেদিকে দুই চোখ যাই সেই দিকে চলে যাব, আরে থাকবো না স্বামী। চলো। দাঁড়াও মা, দাঁড়াও। আজ কেন বাধা দিচ্ছ মা? পদ্মাবতী, দাদা গো, তুমি তাদের বাধা দিতে গেলে কোন কারণে? দেখো না দাদা, আজকে দিনের জন্য ও শরীরের জন্য তিনটি বার তালে ভঙ্গ করেছে বলে 33 কোটি দেব দেবতা বইমুখ হয়ে ফিরে যায়। কেউ নিতে চায় না তাদের দায়িত্ব, এমন কি ভার। তাই বলি কি দাদা জানো, একটিবার ওই দুইটি জীবকে আমার হাতে তুলে দাও না। ওই দুটি জীবকে নিয়ে তুমি কি করবে? কি করতে চাই জানো দাদা, ওই বর্তধামে নিয়ে যাবো আমার লীলা প্রচারের জন্য। এতক্ষণে আমি বুঝে পরিষ্কার হয়ে গেলাম, তোমারই কঠিন চক্রান্তে তাহলে ওদের নৃত্যের তাল কেটে গেছে। আমায় মার্জনা করবে। স্তব্ধ হও তুমি। ছি, 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 পদ্মা, ছি। এমন কঠিন চক্রান্ত করে তুমি ওদের নৃত্যের তাল ভঙ্গ করেছ। দাদা উৎসাহ নিরক্ষণ, তোমরা নিজ কর্ণেই তো সব শ্রবণ করলে। বিশ্বাস কর, তোমরা বিশ্বাস করো উৎসাহ নিরক্ষণ। আমি 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 না জেনে না বুঝে তোমাদের উপরে অকথ্য অত্যাচার করেছি। তার জন্য আমি তোমাদের কাছে দেবরাজ, এ কি করছেন দেবরাজ? আপনি হচ্ছেন আমাদের পিতার সমতুল্য। পিতা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাইবেন না দেবরাজ। আর আপনি কেন আজ কাঁদছেন? এ তো নিয়তির বিধান। নিয়তির খেলা ঘরে কি হবে, কি ঘটবে তা যেন আগে থেকে লিখিবদ্ধ করা। আমাদের হাতে কিছুই নেই দেবরাজ, আপনি এমন করে ভেঙে পড়বেন না। কুশানির আজকের এই দুঃখের দিনে আমার বোন পদ্মার হাতে তোমাদের অর্পণ করছি। এসব মরি সন্তান সমুদ্রের দাদা দাও দাদা, একটিবার তুলে দাও, বড় বিলম্ব হয়ে যায় বলে। ভগ্নী, দাদা
আমার সন্তান সমস্যা অনুরুদ্ধকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। 12 বৎসর পূর্ণ হবার সঙ্গে সঙ্গে তুমি ওদের আমার সভায় এনে আমার হাতে অর্পণ করবে। তোমার তোমায় আমি কথা দিয়ে গেলাম দাদা, এই দেবসভার মাঝে যেদিন আমার কাজ সফল হবে, যেদিন 12টি বছর পূর্ণ হবে, তোমার কাছে আমি ফিরিয়ে দিয়ে যাব এই ওষা অনুরুদ্ধকে। চলে তো যাবো মা 12টি বছরের জন্য, সেই মর্ত হবে। হ্যাঁ উষা, বড় বিলম্ব হয়ে যায়। দেখো মা, দেবরাজ বড় আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই দেবসভার প্রধান অপ্সরা অপ্সরী বানিয়েছে। উষা, দেবরাজকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে মা, তাই কিছু সময় আমাদের ভিক্ষে দাও। দেবরাজের চরণে প্রণামে জানিয়ে দেবরাজের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে তোমার সঙ্গে চলে যাবো সেই মর্ত ধরে। উষা, বেশ উষা, আমি জানি আজকে দিনে দেবরাজ দাদা কি তোমরা পরিত্যাগ করে যেতে পারবে না, তাই তোমাকে কিছু সময় দিই। তোমরা বিলম্ব নয়, অবিলম্বে দেবরাজ দাদার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে আসবে আমার হংস রাতে। বেশ মা, যাও উষা, যাও। দেবরাজ চলে যাচ্ছে। দেবরাজ 12টি বছরের জন্য সে মর্ত ধামে চলে যাচ্ছে। বিদায় কালে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন ভালো থাকতে পারি। আমি তোমাদের প্রাণ উজাড় করে আশীর্বাদ করি। তোমরা মরতে গিয়ে সুখে থেকো, ভালো থেকো, ভালো থেকো। ভগবান দেব
দেখেছি। উষা অনিরুদ্ধ চলে গেছে, যার জন্য দেবরাজেন্দ্র চোখের জল ফেলে এভাবে কাঁদছে। দেবরাজেন্দ্রদেবকে যে সভায় অপমান করেছে, সেরকম কুলাঙ্গারকে উচিত সাজা আমি দিয়েছি। আমি উষা অনিরুদ্ধকে অভিশাপ দিয়ে ঠিক করেছি, একদম ঠিক করেছি।